আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। সকালে নাস্তাটা বানিয়ে নিব। তো আমার রান্নাঘরটা একটু ছোটো, এই জন্য বেশি একটা কিছু সাজিয়ে গুছিয়ে রাখতেও পারতেছি না, আর ওইভাবে হলো আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের কাজই হয় সকালবেলা নাস্তাটা তৈরি করে নেওয়াটা। তো এই বাচ্চারা যত স্কুলে যাবে, আমার ছোট ছেলের পরীক্ষা চলতেছে, তো আজকে আবার পরীক্ষা গ্যাপ ছিল, তো এই জন্য একটু দেরি করে উঠেছিলাম, আর নাস্তাটা বানাতেও একটু দেরি হয়ে গেছে। তারপরেও নাস্তাটা বানিয়ে নিতেছি, কারণ তোহার বাবা যত অ্যান্টিবায়োটিক খায়, তো উনি অ্যান্টিবায়োটিক খেতে হলে বাসায় এসে নাস্তাটা করে তারপরে খায়। তো ঘুম থেকে উঠে যায় 7:30 8টার ভিতরে, আর আমি ওঠার পরে নাস্তাটা তৈরি করে নিতে নিতে আমার 9টা বাজবে। তো আমি এখানে আলু ভাজিটা করে নিয়েছি, আর এখন রুটিটা ভেজে নিব। তাই ভিডিওটা জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা ভিডিওটা দেখা শুরু করেছেন, দেখতেছেন, দেখবেন। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে রুটিগুলা সুন্দর করে গোল করে বানানোর চেষ্টা করলে করা যায়। আমি সব সময় হয়তো দেখেন আমার রুটিগুলো আঁকা বাঁকা, মানে বাংলাদেশের মানচিত্র হয়ে যায়, কারণ আমি অত যত্ন করে রুটিগুলা বানাতে আমার অনেক সময়ের দরকার। তো এই জন্য আমি অত সময় নিয়ে সুন্দর করে রুটিটা বানাই না, কোনো রকম করে খালি বানাইতে থাকি। আর এই যে তো এই জন্য আর আমার রুটিটা অত সুন্দর হয় না। তো এদিকে রুটিটা বাছতে বাছতে আমি ডিম সিদ্ধ বসে দিলাম, আর হলো চা করে নিব। তো সকালের নাস্তাটা হালকা পাতলা বা একটু বাড়ি যেটাই বলেন, সকালের নাস্তাটা করে নিলে শরীরটা একটু ফ্রেশ থাকে আর ভালো থাকে। আসলে সকালের মেন হলো খাবার, আমরা সারা দিন কত কিছু খাই, ওই খাবারগুলোর চেয়ে মেন হলো সকালের নাস্তাটা। কারণ সারা রাত যেহেতু আমরা অনেকক্ষণ ঘুমিয়ে থাকি, খালি পেটে থাকি, এই জন্য সকালের নাস্তাটা একটু সুন্দর করে খেলে শরীরটা ভালো থাকে। তো এই যে আমি কতগুলা কম্বল ধুইব, আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার কতগুলা নীলপদ্ম ফুল ফুটেছে। তো এই গাছটা খালি দেখাইছি, ফুল ফোটে না, এখন দেখি কি সুন্দর ফুল ফুটছে। তা আমি শীতের আগে হলো কম্বলগুলা সবসময় ধুই, কারণ শীতের পরে ধুইয়া রাখি না। আমার কাছে মনে হয় যে শীতের কয়েকদিন আগ দিয়া ধুইয়া কম্বলটা নিলে তাহলে একটু ভালো হয়, আর শীতের আগে ধুইয়া রাখলে এই ময়লাই হয়, ময়লা না হোক একটু হালকা গন্ধ বা একটা কীরকম একটা ব্যবসা থাকে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি শীতের 2-4-5 দিন 10 দিন বা 15 দিন আগে ধুইয়া সুন্দর করে রাখতে। তো এই জন্য কম্বলগুলো আজকে ধুইব, তো একসাথে অনেকগুলা কম্বল ধুইব, 4টা কম্বল ধুইব। এই জন্য মাছটা ভিজিয়ে রাখলাম, কারণ অনেকটা সময় লাগবে। আমি আর আমার মেজো ছেলে মিলে কম্বলগুলা ধুইব। তো এই 2 মাই পুঁতে ধুইব, আর হলো খালা একটু হেল্প করবে। খালারে বলছিলাম যে খালা একটু পানি আগে দিও, মানে আগে দিও আমাগরে, তাহলে একটু তাড়াতাড়ি হইব। তো আমি সকালে হলো কি বলে মাংস এগুলা বের করে রেখেছি, যাতে আমার দুপুরে রান্নাটা করতে দেরি না হয়। কারণ দেখা গেছে কি কম্বলগুলা ধুইতে ধুইতে হয়তো দুপুরের শীতের দিন ছোট, আসলে শীতের দিন ছোট হওয়ার কারণে আমাদের গৃহিণীদের কাজ করে নেওয়া অনেক সমস্যা হয়ে যায়, মুশকিল হয়ে যায়, একটু কষ্টই হয়। তারপর আমরা চেষ্টা করি সময়ের কাজ সময় করে নিতে। তো এখানে হলো কটা বরবটি ছিঁড়ে নিব,
আর হইলো কম্বলগুলা তো সাইডটাই দেখলেন ধুইয়া রোদে দিলাম। আর এই তো চলে আসলাম একটু ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলা যে মাশাআল্লাহ ফুলগুলা দেখে ভাবছি আপুদের সাথে একটু শেয়ার করি। আর এই গাছটাতে কতগুলা ফুল ধরছে দেখেন, একসাথে অনেকগুলা মাশাআল্লাহ অনেকগুলা ফুল বের হয়েছে। তো অনেক সুন্দর লাগে, অনেক কিউট ফুলগুলা। আর এই যে সাদা ফুলটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো এই গাছগুলা দেখানো যাচ্ছে না কারণ এটা ব্যালকনির বাইরের সাইডে লাগিয়েছি। আর এই দেখেন এটাতে আরও বেশি ফুটছে একসাথে, দেখেন কতগুলা ফুল ফুটছে একসাথে। তা আমি অনেকগুলা ফুল গটে নিয়েছিলাম, অনেকগুলাই ফুল ফুটছিল একসাথে। আর এদিকের গাছগুলা তো অনেক ফুল ফুটছে, আসলে বাইরের সাইড থেকে অনেক সুন্দর লাগে ফুলগুলা বেশি। আর এই যে গাছটা আমি এখানে নামিয়ে রাখছি কারণ এই গাছটার পাতাগুলা দিয়ে লাল হয়ে যাইতেছে, একটু রোদের ভাবটা বেশির কারণে। তো এই জন্য একটু নিচে নামিয়ে রাখছি। আর আমার ভিডিওতে একটু শব্দ আসতে পারে। আজকে রাত্রেও কাজ করতেছে, মানে ডিজাইনের কাজ করতেছে, হাতুড়ের বাড়াবাড়ি মানে কাঠের ভিতরে বাইরে যেতেছে তার কাটা শব্দ শোনা যাইতেছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেন, আর একটু কষ্ট করে সবাই দেখে নিন। তো আমি যেখানে বসে ভয়েস দিতেছি ওইখান থেকে বা যেখানেই বসে দিব ওইখান থেকেই শোনা যাবে, কারণ বিল্ডিংয়ের ভিতরে বাড়ি শব্দ হলে একবারে নিচ থেকে উপর পর্যন্ত শোনা যায়। যেহেতু নিচতলায় কাজ করতেছে তা উপরের দিকে শোনা যাচ্ছে। আর এইদিকে যে এখন এসেছি রান্নার জন্য, তো এখন একটু রান্নাটা করে নিতেছি, দুপুরের রান্না। তো দুপুরে আজকে কি কি রান্না করব দেখতে থাকেন। দেখতে এই যে আলো মাংসটা আগে প্রথমে বসিয়ে দিতেছি, বললাম যে মানে কম্বলগুলা ধুতে দিতে আমার একটু দেরি হয়ে গেছে। তো এই বাসায় যেহেতু ছেলেরা কাজ করে ওদের খিদা লাগে যায়। আর আমার বড় ছেলেটা এই যে রুটি বানাইছিলাম ওই রুটি খাই নাই, নাস্তা খাই নাই সকালে। তো এই জন্য আগে মাংসের তরকারিটা একটু বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেলে ওই আইসা মানে খাবারটা দুপুরের খাবারটা আগে খেয়ে যেতে পারবে, কারণ ওরা মুরগির মাংসটা দিয়েই খাবে। আর অন্যদিকে হলো যে পুঁই শাক দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো আমার ছোটো ভাইয়ের বাসাতে পুঁই শাক হয়েছে, তো আমার ছোটো ভাইয়ের কাইটটা সুন্দর করে রান্না দিয়ে গেছে, কারণ দেখছে যে আমি কাজে বিজি, এই জন্য ওই শাকগুলারা কাইটা গুইটা সুন্দর করে রান্না আমাকে দিয়ে গেছে। আমি খালি ধুয়ে একটু পরিষ্কার করে নিছি। আর এদিকে যে মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। তাড়াহুড়া করে কাজ করতে গেলে দেখবেন সব কিছু ঠিকঠাক করে নেওয়াও যায় না। তো এই সব সময় একটু তাড়াহুড়া করে কাজের ব্যস্ততা দিন ছোটোর কারণে হয় অনেক সময়। তো চেষ্টা করি যে তাড়াহুড়া করে না করার জন্য। সকাল রাত্রি অনেক কাজ আমি করে রাখি, যেমন আমার রান্নাঘরের কিচেনের যত কাজগুলো আছে সব কিছু আমি ধুয়ে পুছে পরিষ্কার করে তারপরে রাত্রে ঘুমাইতে যাই। আর সকালে একটু অলসতা লাগে, কারণ আমার মেয়েটা যেহেতু মাদ্রাসায় নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের নিচতলায় মাদ্রাসা হবে, তো ভাবছি ওখানে দিব। তো আমার স্বপ্ন বা ইচ্ছা আশা আছে আমার মেয়েটাকে আমি ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়াবো। তো কইছি এই বছরটা আমাদের নিচতলায় যেহেতু মাদ্রাসায় এসেছে, মানে আসবে জানুয়ারির 1 তারিখ থেকে, তো এখানে দিব। এই জন্য আর ওই যে আগের মাদ্রাসায় নিয়ে যাচ্ছি না এখন। আর কইতেছি অত দূর আর নিয়ে যা কী হবে, তাহলে নিচতলায় আমাদের নিচেই মাদ্রাসায় দিব একবারে। আর এই বছরটা এখানে রাখবো, সামনের বছর দূরে মানে একবারে সাবার একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে বাচ্চাদের জন্য, ওইখানে ভর্তি করে দিব আল্লাহ যদি বাঁচায়। এজন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কারণ যদি আমার মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় যেতে হতো বা স্কুলে ছোটো বাচ্চা থাকতো তাহলে আমার তাড়াহুড়া সকালে উঠা লাগতো। এখন আমি আরামসে আয়েশ করে ঘুমাতে থাকি বা শুয়ে থাকি। তো আর বাবার মনে উনি ওনার কাজে বের হয়ে যায়। তা আমার ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে, ওরা যদি কলেজে যায় স্কুলে যায় ওরা নিজের থেকে নিজেরা রেডি হয়ে চলে যেতে পারে। আর আমার ছোটো ছেলের স্কুল 10টা থেকে, আর মেজর ছেলে কলেজে যখন যায় তখন ওই হলো 8:30টার দিকে যায়, কিন্তু ওই সকালবেলা কিচ্ছু খায় না, না খাইয়েই চলে যায়, কারণ ওই গাড়ি দেওয়া যায় ওর কাছে ভালো লাগে না খেয়ে গেলে। এজন্য ওর টাকা দিয়ে দেই, তখন টিফিন টাইমে কিছু খেয়ে নেয়। এই জন্য আমার আর ওইভাবে তাড়াহুড়া করে ওঠা লাগে না, একটু দেরি করে উঠলেও আমি আমার ছেলের নাস্তাটা রেডি করে দিই। ছোটো ছেলেরে ওই 10টায় স্কুলে যায়।
তো কথা বলতে বলতে অনেক বকবকানি করে ফেললাম। এদিকে আমার 2টা রান্না শেষ হয়ে গেছে। আমি কিন্তু ওই দিন সাভার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, কিন্তু এই মাছটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করি নাই। 3টা ইলিশ মাছ আনছিলাম, হলো 900 টাকা কেজি। তো আমার এনে প্রায় 1000 টাকার মতো মাছ ছিল। তো আমি যেদিন সাভার গেছিলাম ওই দিন রাত্রে আইসা ছাদের বরবটি দিয়ে রান্না করেছিলাম, আর একটার বেশি। আর এই যে 2টা মাথা আর কিছু মাছ রেখে দিয়েছি, কচুরমুখী দিয়া খাবো। আমার মতো কে কী কচুরমুখী দিয়া ইলিশ মাছ খাইতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাইতে পারেন। আমি কিন্তু কচুরমুখী দিয়া ইলিশ মাছ খাইতে অনেক পছন্দ করি। আসলে কচুরমুখী দিয়া আর ইলিশ মাছ দিয়া রান্না করলে তরকারিটা সেই মজা হয়, অনেক মজা হয়। আমি হলাম ইলিশ মাছ পাগল মানুষ। ইলিশ মাছ আমার অনেক অনেক পছন্দ। আমি জানি অনেক আপু ভাইয়াদের অনেক পছন্দ। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, হয়তো 1000-এ 1-2 জন। তো ইলিশ মাছটা আমার অনেক পছন্দের মাছ, কিন্তু পছন্দ করে না বলতে আমার ঘরেও আমার হলো ছেলেরা ভেজে দিলে খায়, মানে মাছটা ভাজা করকরা করে দিলে খায়, কিন্তু এইভাবে রান্না করে মাছটা ওরা খাইতে চায় না। মাছ পছন্দ ঠিকই, কিন্তু ভাজাটা রান্নাটা না। তা আমার মনেই ছিল না, আমি ভাবছিলাম যে আমি 2-3 টুকরা মাছ আমার 2 ছেলের জন্য ভেজে রাখবো। আমার মনে ছিল না, পুরোটাই রান্না করে ফেলেছি। তো এদিকে হলো এই গরম পানি করে দিব, কারণ আমি ইলিশ মাছটা সাথে যত রসুন ইউজ করি নি। আর কচুরমুখী রান্না করতেছি, কচুরমুখীটা একটু রসুন দিয়ে রান্না করলে গলা চুলকায় না। আর বাফিয়ে নিছি, এখন আর চুলকাইবো না গলা। তারপর আবার একটু গরম পানি দিয়ে নিছি। ইলিশ মাছটার সাথে কোনো রসুন অ্যাড করা যায় না, মশলা। তো এই জন্য আমি ইলিশ মাছ দিয়া যখন যে কোনো রান্না করি, তো কচুরমুখী রান্না করলে কচুরমুখীটা একটু বাফে নেই আর গরম পানি দিই, তাইলে আর কোনো। এদিকে আমার ছেলেরা খাবার দাবার খাওয়া শেষ, তোহার বাবা আমার ছেলে ওরা সবার খাওয়া শেষ, কিন্তু আমি এখনও খাইনি। রান্না শেষ করে তারপরে এই যে আমার রান্নাটা শেষ করলাম ইলিশ মাছের। তো আমি আর পছন্দের তরকারি দিয়ে আমি খাবো। সবাই ভালো